শ্যামপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে অনেক লোক বাস করত। গ্রামের শেষে একটি শ্মশান ঘাট ছিল। সবাই বলতো ওখানে ভূত আছে। তাই সূর্য ডোবার পর ওখানে কেউ যেত না। ওখানে গেলে নাকি কেউ জীবিত ফেরে না। ওই গ্রামে বাস করত দুই বন্ধু, মিতু ও জিতু। তারা খুব সাহসী ও কৌতূহলী ছিল। একদিন শ্মশান ঘাট থেকে একটি লোক যাচ্ছিল। হঠাৎ সে একটি কঙ্কাল দেখে ভয় পায়। ওরে বাবা, বাঁচাও! পরদিন গ্রামের লোক ওই কথা বলাবলি করছিল। মিতু ও জিতু লোকের মুখে ভূতের কথা শুনতে পায়। জানো, কালকে ওই পাড়ার শম্ভুকে ভূতে ধরেছিল। শুনলে ওরা ভূতের কথা বলছিল। চলো আমরা দাদুর কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি ভূত বলতে কিছু আসে কিনা। তারা তাদের এক দাদুর কাছে গিয়ে জানতে চাইলে দাদু বলে, আমিও শুনেছি। দাদু, সত্যি কি ভূত আছে? এরপরে মিতু ও জিতু এসে ওই শ্মশানে যাওয়ার কথা বলাবলি করছিল। চলো আমরা এক রাতে যাই ওখানে। তারা ঠিক করলো কোন এক রাতে গিয়ে ভূতের সত্যতা যাচাই করবে। একদিন তারা শ্মশানের দিকে গেল। শুনশান নীরবতা, শুকনো পাতার মচমচে শব্দ। হঠাৎ একটি ঠান্ডা বাতাস এসে তাদের গায়ে লাগলো। কেউ একজন ফিসফিস করে বলছে, তোমরা এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। তখনই ঘুরে তারা দেখতে পায় একজন ডাইনিকে। অন্য দিক থেকে একটি কঙ্কাল উড়ে আসছিল। এই দেখে তারা ভয়ে মাটিতে পড়ে যায়। ভাই তাদের গলা শুকিয়ে আসে। চিৎকার দিতে গিয়েও দিতে পারে না। এর ভিতরে মুরগির ঢাকে। ভোর হয়ে যায়। ডাইনি ও কঙ্কাল হাওয়ায় মিলে যায়। মিতু ও জিতু দৌড়ে ওখান থেকে চলে আসে। চলো চলো পালাই। পরের দিন সকালবেলা তারা এক দাদুকে সব খুলে বলে। তখন দাদু এসে বলে, তোমরা এত ভয় পেয়ে গেলে? ওটা ভূত নয়, ওখানে সাধু থাকতো। তিনি বলে গিয়েছিল, আমি মারা গেলেও এ শ্মশান পাহারা দেব। ওটা উনি ছিলেন। এতে ভয়ের কিছু নেই। সেই থেকে ওই গ্রামের কেউ আর শ্মশানঘাটকে ভয় পেত না। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন।